খারাপ লোক আছে, ভালো লোক আছে। সেই ভালো লোকদের মধ্যে একজন হচ্ছে মাহবুবুর রহমান। বন্ধুরা, শাসন ব্যবস্থা তো 90-তে গণপ্রজাতন্ত্র, এটা প্রথম গণপ্রজাতন্ত্র। আজকে যারা গণপ্রজাতন্ত্র করে ফ্যাসিলিটির হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছে, জাতিকে মুক্ত করেছে, মুক্ত করেছে, সেই সব মহান শহীদদের তাদের প্রতি আমি সালাম জানাই। তারা ক্ষণজন্ম মানুষ, আমাদের সন্তান, আমাদের তরুণ জাতির ভবিষ্যৎ। তারা পূর্ণ নির্বাণে নিজেকে উৎসর্গ করেছে। যারা এখন আহত হয়ে বিছানায় আছে, সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না, যারা বারবার রাস্তায় নেমে আসছে, এটা আমাদের জন্য লজ্জা। কিন্তু 90 যে অভ্যুত্থান হয়েছিল, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। সংস্কারের কথা উঠেছিল, কিন্তু ওগুলো বড় হয়ে দেখা যায়। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে। আমরা বারবার বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এইভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি ভাবে নিয়ে যায় ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। তারপরেও আরো তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় নাই, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটা থেকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ। আজকে এখানে আমাদের ফকির আলমগীর মহাসচিব থাকার কথা ছিল। তিনি থাকলে দুই দিক থেকে আমরা লাভবান হতে পারতাম। মাহবুবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তার বড় বোনের তিনি খুব কাছ থেকে দেখেছেন। আমরা আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম, তাহলে আরো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরেও জানতে পারতাম। আরেক দিক থেকে জানতে পারতাম যে মাহবুবুর রহমান মানে বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগবে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, সরকার সেটা উদ্যোগ করবে। এটা যাতে কথার কথা না থাকে, কথার কথা না হয়, আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ 72-75-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতায় তাদের লক্ষ্য, ক্ষমতা আসার পর 3.5 বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছি, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল আছে, পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে কোনো আহ্বান রেখে, আর জামাল উদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে, কিন্তু দেখবেন হাতে নিতে আমাদের কোনো পড়তে যেতে, এটি আমাদের এখানে আমাদের বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে, পড়তে না পারে। আমরা ছাত্র জীবন, আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না, যে ছাত্ররা যদি বই হাতে না নেয়, এখন যেটা থেকে অনেক বিচ্ছেদ, শুধু পাঠ্য বই না, অন্য বইগুলো হাতে নিতে হবে, তাহলে না একটি জাতি সমৃদ্ধ হবে। যেটা আমাদের নিজে উদ্যোগে এসে, আমি তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ বন্ধুরা। আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি, সংকট এখনো দূর হয় না। আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় 532 দেশ বা ষড়যন্ত্রকারী বা যাই থাকুক না, তারা পরাজিত হবে। সবাইকে
ধন্যবাদ।